বন বিভাগ কর্তৃক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। আপনারা সকলেই অবগত আছেন যে আমি বেশ কিছুদিন যাবৎ কিছু ভিডিও পোস্ট করতেছি বন বিভাগ কর্তৃক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হচ্ছে। আমাদের টাঙ্গাইল, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার মধ্যে কিন্তু বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় সখীপুর, বড়চৌনা, কালিহাতী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানববন্ধন করে যাচ্ছে পাহাড়বাসী বা সর্বস্তরের জনগণ। গত ৩০শে ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ধলাপাড়া বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। আজ ৫ জানুয়ারি ২০২৪ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোবিন্দপুর আশারিয়াচালা বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাইনুল ইসলাম এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান আজাদ। এই মানববন্ধনে প্রায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। বন বাগান নিয়ে মনে করেন যে একটা সমস্যা আমাদের করেছেন না, আমাদের মনে করেন যে এই পাহাড়ে বন বাগান এলাকাবাসী আমরা যারা আছি তারা এখন আমাদের বাড়ি ঘর ভাঙ্গা দিবার চাইতেছে, বাসা বাড়ি সবাই আমাকে থাকতে দিবার চাইতেছে না। মানে এটার জন্য আমাদের মানববন্ধন, এটার জন্য মানববন্ধন। আমরা সবাই যদি এককভাবে হয়ে থাকি তাহলে আমাদের আসলে কোটি কোটি লক্ষ লক্ষ যদি মনে করেন যে ওই মানুষ যদি থাকতে পারে, রোহিঙ্গা থাকতে পারে, আমরা গাতালের মধ্যে পূর্ব গাতালের মধ্যে কেউ থাকতে পারবে না। আটিয়া বন আদেশের বাতিলের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রিয় ভাই আমার, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যারা বন বিভাগের দায়িত্ব রয়েছেন রেঞ্জার ডিএফও সহ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মা বোনের যেভাবে ঘাটালের মাটিতে বসবাস করছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কোনোভাবেই কোনো গড়বাড়ি আপনারা ভাঙবার চেষ্টা করবেন না। যদি করা হয় তার দাঁত ভাঙা ঘাটালের মানুষ আপনাদেরকে দিবেন। কিন্তু একজন পাহাড়িয়া, এটা আপনারা জানেন। আমি পাহাড়িয়াদের সমস্যা সম্পর্কে আমি মনে হয় যে অত্যন্ত ভালো জানি। আমরা একটা দুঃখজনক একটা বিষয় হলো যে আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচার হটায় আন্দোলন করে, ফ্যাসিস্ট সরকার হটায় আন্দোলন করে, কিন্তু অত্যন্ত দুঃখজনক তাদের করা কালো আইন সেই আটিয়া অধ্যাদেশকে আমরা বাতিল করতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি এটা আশা করি জনগণের উপরেই বেশি বর্তায়। 1982 সালে এরশাদের সময় তৎকালীন এরশাদ সরকার এই অধ্যাদেশটা জারি করে রেখেছিল, যার ফলে এখানকার লোকজন যারা 3-4 পুরুষের ভিটে বাটি এখানে তাদের হুমকির মুখে হয়ে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ, জনগণ এবং উপস্থিত আমার মা বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি কথা শুধু বলতে চাই, বাংলাদেশ আমাদের জন্মস্থান, আমাদের অধিকার এখানে যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, আগামী দিনে সেই অধিকার প্রতিস্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 82 সালের সেই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিবাদ সরকারের দোসর, তারা দেশের জনগণের কথা কখনো চিন্তা করে নাই। হাতিয়া বন অধ্যাদেশ 82 এবং পর্যায়ক্রমে 84, এটা বাতিলের জন্য